লেটস স্টার্ট। ওকে, আমরা তাহলে সেকেন্ড লেকচারটা শুরু করছি অ্যালকোহল ফেনল ইথারের। ওকে স্যার। অ্যালকোহল ফেনল ইথার নমেনক্লেচারটা আমরা দেখে নিচ্ছি। নমেনক্লেচার, হ্যাঁ, এগুলো আমরা অলরেডি জেনে গেছি যে মিথাইল অ্যালকোহল, মিথানল, তাই তো, ইথাইল অ্যালকোহল, ইথানল, প্রোপাইল অ্যালকোহল, প্রোপানল, এরকম করে, তাই তো। তাই রুট দেখো আমরা কি বলছি, রুট ওয়ার্ড দেখো প্লাস এন প্লাস অল, মিথ এন অল অর্থাৎ মিথানল, তাই তো। ইথ অন অল বা ইথানল, এরকম করে আমরা নমেনক্লেচার করি, তাই তো। প্রোপাইল অ্যালকোহল বা নরমাল প্রোপাইল অ্যালকোহল এন, ক্লিয়ার। তাহলে 1 2 3 এরকম আছে। 1 2 3 মানে নেম 1 2 3 অর্থাৎ প্রোপানল বা এন প্রোপাইল অ্যালকোহল, প্রোপান 1 অল বলতে পারি আমরা, তাই তো। এগুলো তোমরা অলরেডি শিখে ফেলেছো তো। সেকেন্ডারি অ্যালকোহল অর্থাৎ বা আইসোপ্রোপাইল অ্যালকোহল আমরা বলতে পারি। প্রোপান টু অল আইউপ্যাক নেম, এটা কমন নেম, এটা আইউপ্যাক নেম প্রোপান টু অল। এটাকে কি বলবো, এটা নরমাল বিউটানল, তাই তো, নরমাল বিউটানল। তাহলে এটা কি বিউট 1 অল, তাই তো, নরমাল বিউটানল। আর আইউপ্যাক নেম কি বিউট 1 অল, ক্লিয়ার। এটা কি, এটা 1 2 3 4, তাহলে কি বলবো, সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল, মানে কমন নেম যেটা, এই যে এটা সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল। আর এই গ্রুপটাকে আমরা বলছি বিউটাইল অ্যালকোহল, ঠিক আছে। গ্রুপটাকে কি বলছি, এই পুরো গ্রুপটাকে বলছি বিউটাইল গ্রুপ, তাই তো, বিউটাইল। আর এটা হলো অ্যালকোহল, এন্ড এটা যেহেতু সেকেন্ডারি পজিশনে আছে তাই এটা সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল বা সেক বিউটাইল অ্যালকোহল, ক্লিয়ার হয়েছে। আর তাহলে এটার আইউপ্যাক নেম কি করব, যে 1 2 3 4, তার মানে কি বিউট টু অল, তাই তো। ইয়েস স্যার। ওকে, দেন আমরা এরকম করে নিয়ে নিলাম। এটা কি টারশিয়ারি অ্যালকোহল, এটা একটা, ঠিক আছে। টার্ট বিউটাইল অ্যালকোহল বলছি আমরা, টার্ট বিউটাইল অ্যালকোহল। পরে 1 2 3 করে নিলাম, তাহলে 2 মিথাইল, তাই তো। তাহলে প্রোপান 2 মিথাইল, দেখো 2 অল, এই তো, এরকম। তাহলে 2 মিথাইল প্রোপ 2 অল, তাই তো, বা প্রোপান 2 অল, ক্লিয়ার। 2 মিথাইল প্রোপান 2 অল বলতে পারি আমরা, এই যে 1 2 3 করে নিয়ে। এবার দেখো কি, এই গ্রুপটার একটা নাম আছে, তাই না, আইসোবিউটাইল গ্রুপ। এই টোটাল গ্রুপটার একটা নাম আছে, সেটার নাম হলো আইসোবিউটাইল গ্রুপ। তাহলে এটা আইসোবিউটাইল গ্রুপ, ঠিক আছে। হ্যাঁ, এটা হলো তোমার এই যে জিনিসটা আইসোবিউটাইল গ্রুপ, কোনটা, এই পুরো গ্রুপটা, এই গ্রুপটা, ক্লিয়ার। তাহলে এটা আইসোবিউটাইল গ্রুপ, তাহলে আইসোবিউটাইল অ্যালকোহল, ঠিক আছে। এটার নাম কি বললাম, আইসোবিউটাইল অ্যালকোহল। এটাকে যখন আমরা আইউপ্যাক নেম করব তখন আমরা কি দেব, তাহলে এটা কি টু পজিশনে কি আছে, টু পজিশন মিথাইল গ্রুপ আছে, মিথাইল। হ্যাঁ, তাহলে এটা তিনটে কার্বন আছে চেনে। তাহলে প্রোপান ফার্স্টে 1 অল, প্রোপান 1 অল, তাই তো। হ্যাঁ স্যার, 2 মিথাইল প্রোপান 1 অল, প্রোপান 1 অল, মিথাইল প্রোপান 1 অল, ওকে। এবারে এটাকে কি বলবো, এই গ্রুপটার একটা নাম আছে, তাই না। এই গ্রুপটার নাম কি, নিও, হ্যাঁ, নিও, ইয়েস, নিও, অর্থাৎ নিওপেন্টাইল অ্যালকোহল। তাহলে নিওপেন্টাইল অ্যালকোহল হলো, তাহলে এটাকে যদি আমরা আইউপ্যাক নেম বলি 1 2 3, তাহলে একে কি
টু পজিশনে দুটো মিথাইল আছে, তাহলে 2 ডাইমিথাইল, তাই তো? প্রোপান 1 অল, তাই তো? প্রোপান 1 অল। হ্যাঁ, প্রোপান 1 অল, আচ্ছা 2 ডাইমিথাইল প্রোপান 1 অল। এটা এটার কমন নেম আমরা বলছি না, ঠিক আছে? এগুলো বড় স্ট্রাকচার হয়ে গেলে আর কমন নাম দেওয়া হয়নি, ঠিক আছে? তাহলে কি এখানে দেখো কটা কার্বন আছে? 1 2 3 4 5, তাই না? 1 2 হুম 3 4 5, তো সব দিক থেকে, তাই না? তো তাহলে 1 বা 1 2 টু পজিশনে দুটো মিথাইল, 3 পজিশনে ওইচ, এখানে 4 পজিশনে মিথাইল, তাই তো? তাহলে আমরা নাম দিলাম এরকম এই কমপ্লিট স্ট্রাকচার। 1,4 ট্রাইমিথাইল। এখানে এখানে 2 তে দুটো মিথাইল, তো তাহলে 2 2 হবে না, আরেকটা মিথাইল তো আছে 2 4 2 এ। 4 ট্রাইমিথাইল হবে তখন। 2 2 2 তে দুটো আসবে না, তাহলে দুবার 2 আসবে, হ্যাঁ, তাহলে 2 2, হ্যাঁ ও 4 আচ্ছা। ট্রাই মিথাইল। দেখো 5টা কার্বন আছে, তাই পেন্টান, 3 তে ওইচ আছে অল, তাই তো? এটা বলে অলরেডি আমরা বলে দিলাম, হ্যাঁ 1 2 3 4, তাহলে 2 and 3 তে দুটো ওইচ আছে, তাই বিউটান 2 3 ডাইঅল। 2,3 ডায়ল। হ্যাঁ, এটা এটা কি হবে? দেখো 1 2 3 4 5 6 7, তাই তো? তাহলে 1 2 3 4, 4 এ একটা ইথাইল গ্রুপ আছে, and 2 and 3 তে দুটো ওইচ আছে, তাই তো? তাহলে 1 4 5 ইয়েস 6 স্যার। 7, তাহলে হেপ্টেন, তাই তো? 4 পজিশনে yes sir ইথাইল আছে, তাহলে 4 ইথাইল হেপ্টান 2 3 পেন। ডাইঅল। ক্লিয়ার? তাহলে অ্যালকোহলের নমেনক্লেচার অনেক দেখলাম, তো বুঝেছো? এগুলো আর বলার দরকার নেই। এবারে আমাদের দেখো এই যে ফাংশনাল গ্রুপ যেহেতু এদিক থেকে কাছে, আর এখানে একটা আলাদা ফাংশনাল গ্রুপ আছে, কিন্তু এই ফাংশনাল গ্রুপটাকে প্রায়োরিটি দেবো কারণ এটা একটা অ্যালকোহল, ঠিক আছে? তাহলে 1 2 3 4, 4 এ আমাদের কি আছে? ক্লোরো। এবারে মিথাইল, এখানে মিথাইল আছে, তাহলে এখানে ক্লোরো আছে, সি আগে এম এর থেকে, তাই না? জানো তো? তাহলে সি আগে, তার মানে 4 ক্লোরো, সি আগে 4 ক্লোরো। তারপরে কি 2 and 3 তে ডাইমিথাইল পেন্টান, dimethyl penta 1 ol তাহলে এইগুলো যেন আমরা পারি। এটা কি আমরা এদিক থেকে নিয়েছি, দেখো এই যে এখানে ওইচটা এই কার্বনটার সঙ্গে যুক্ত আছে, তাহলে 1 2 3 4 5, এটাই লং চেন হয়েছে 1 2 3 4 5। এদিকে না গিয়ে এদিকে গেছি কেন সেটা বলো। 1 2 3 4, সরি এটাকে 1 2 3 4 ছিল, আর এদিকে 1 2 3 4 5 আছে, তাহলে এদিকে যেতে হবে। আর এদিকে আমরা কি পেয়েছি? এদিকে আবার একটা ব্র্যাকেটের মধ্যে, হ্যাঁ, ক্লোরোমিথাইল আছে। এটা এই এই পুরো গ্রুপটার নাম হলো ক্লোরোমিথাইল গ্রুপ, তাই না? বোঝা গেছে? আর এই যে সাইড যে আছে, সাইডে যেটা, এই সাইডে যেটা, এটা কি? এটা আমাদের আইসো, আইসো কি প্রোপাইল গ্রুপ, তাই না? এই পুরোটাকে এই যে 1 2 এইটা, ঠিক আছে, এইটাকে আইসো প্রোপাইল গ্রুপ বলবো। তাহলে কি বলবো আমরা? ব্র্যাকেটের মধ্যে নিলাম, দেখো এই যে এই গ্রুপটাকে আমরা নিলাম 1 মিথাইল ইথাইল, হ্যাঁ, এই যে এইটাকে আমরা বলতে পারি, এইটাকে ব্র্যাকেটের মধ্যে বলতে পারি এই যে 1 মিথাইল, এটার নাম হলো ইথাইল, এটা বলতে পারি। অথবা এই গ্রুপটাকে পুরোটাকে যদি আমরা আইসোপ্রোপাইল গ্রুপ বলতাম তাতেও কোনো প্রবলেম ছিল না, ঠিক আছে? এই যে 2 পজিশনে আমরা আইসোপ্রোপাইল যদি বলতাম কোনো প্রবলেম ছিল না। এটা এই পুরোটাকে যদি আমরা আইসোপ্রোপাইল বলি কোনো প্রবলেম নেই তো, তাই তো? এটাকে আইসোপ্রোপাইল। নো স্যার। বেশ, তাহলে আমরা এখানে কি দেখলাম? আমরা দেখলাম যে 1 2 3 4 5 এইটা একটা গ্রুপ আছে,
তাহলে 3 তে দেখো 3 তে ক্লোরোমিথাইল আছে, এই যে এই গ্রুপটার নাম হলো ক্লোরোমিথাইল গ্রুপ। ঠিক আছে, আমরা যদি ক্লোরিন না থাকতো তাহলে এখানে শুধু 3 মিথাইল হতো, এখন আছে ক্লোরোমিথাইল। তাহলে 3 ক্লোরোমিথাইল 2 পজিশনে আমাদের এই পুরো গ্রুপটা আছে। যেহেতু এটা ব্রাঞ্চ চেনে নিয়েছি তাই এটা ব্র্যাকেটে নিতে হবে। ব্রাঞ্চ চেন হয়ে গেলে আমাদের ব্র্যাকেট, আর যদি এটা ব্রাঞ্চ চেন না নিয়ে বলতাম এটাকে আমরা আইসোপ্রোপাইল তাহলে হতো, অর্থাৎ 1 মিথাইল ইথাইল। এই যে এই 1 পজিশনে এইটা হলো মিথাইল আর এটা হলো ইথাইল। ঠিক আছে, তাহলে 1 মিথাইল ইথাইল পেন্টেন 1 অল, এটা 1 এ OH আছে তাই। ঠিক আছে, বোঝা গেছে? Yes, sir. ওকে, হ্যাঁ স্যার। এবার দেখো এটা কেন যাচ্ছে না আবার। দেখো লাল দাগটা এখনো যায়নি তাই না, আর লাল দাগটা যাচ্ছে না আবার সহজে, কি ঝামেলা, এক এক সময় এক এক রকম। না স্যার যায়নি এখন। হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝে যাবো। ঠিক আছে, হ্যাঁ ও এটা লাল দাগটা এখন কিছু না, হ্যাঁ আমরা ধরে নেব। তারপর হুম, দেখো হুম। এটা 1 2 3 4 5 6, তাই তো? তাহলে এইখানে একটা মিথাইল, এইখানে একটা মিথাইল। ঠিক আছে, তাহলে আমরা 1 2 পজিশনে মিথাইল and 5 পজিশনে মিথাইল, তাহলে 2 5 ডাইমিথাইল হেক্সেন 1 2 ডাইঅল। এই যে 1 এ একটা অল আছে and 3 তে অল আছে, তাই 1 3 ডাইঅল। ঠিক আছে, শুনতে পাচ্ছ তো? Yes, sir. ওকে, এবার এটা বলো, এটা 1 2 3 বলবো স্যার। 4 5 6। ঠিক আছে, স্যার কিছুই তো আসেনি গো। আসেনি? ও তাও তো আসেনি, শুধু লাল দাগটাই রয়ে গেছে। একই কথা, মহা মুশকিল। এই তো যাচ্ছে যাচ্ছে, তোমার তাই না? কানেকশন প্রবলেম হচ্ছে। অর্ধেক আর স্যার যাচ্ছে, তোমার ভয়েসও মাঝে মাঝে কেটে যাচ্ছিল। অর্ধেক গেছে তাই না, অর্ধেক গেছে। এই তো গেছে এবারে, গেছে তো? হুম। পুরো এসছে স্যার, এবারে কষ্ট করে গেল। মনে তো হয়। হ্যাঁ এটা অনেক কষ্ট করে গেছে। ঠিক আছে, এই দেখো এইটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তারপর Yes, sir. পজিশনে OH আছে তাই না, হ্যাঁ স্যার। তাহলে কি হেক্স 1 in 3 অল। কি লিখলাম? হেক্স 1 in 3 অল, তাই তো? বোঝা গেছে কেন লিখলাম? এটা দেখতে করে যাচ্ছে গো, আনস্টেবল হয়ে গেছে। ওকে, এটা কি বলবো, এটা গেছে তো? দেখো 1 2 3 4 5 6, 3 পজিশনে একটা ব্রোমিন আছে, 2 পজিশনে OH আছে। যায়নি এখনো। 1 2, আমি ছুড়ে দিচ্ছি এখান থেকে 1, এখন আসলো স্যার। হ্যাঁ 1 2 3 4 5 6। ঠিক আছে, 3 পজিশনে ব্রোমিন আছে আর 2 পজিশনে OH আছে। তাহলে আমরা নাম দেবো কি, নাম দেবো কি? 3 ব্রোমো হেক্স 2 in 2 অল। বুঝেছো? 3 ব্রোমো হেক্স 2 in 2 অল। ক্লিয়ার? বুঝতে পারলে কেন? 3 ব্রোমো, যে 3 নম্বর পজিশনে ব্রোমিন আছে আর এটা টোটালটা হলো হেক্স 6 আছে, তার জন্য OH আছে আমার 2 পজিশনে, কিন্তু আবার 2 পজিশনে ইনও আছে, তাই 2 ব্রোমো হেক্স 2 in 2 অল। এটা 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে কি নাম দিলাম? 3 ব্রোমো, তাই তো? সাইক্লোহেক্স, যেহেতু এটা সাইক্লিক আছে তাই তো, সাইক্লোহেক্স 1 অল। ক্লিয়ার? ইজ ইট ওকে? নাম্বারিং গুলো এখনো আসেনি।
হ্যাঁ নাম্বারিং গুলো এখনো এলো ব্রোমো না। সাইক্লোহেক্স 1 অল গেছে তো, ঠিক আছে না? হ্যাঁ স্যার এসছে এখন। কোথায় এসছে? আচ্ছা আর আসলো আসেনি? তো। নাম্বারিং এ 1 2 3 তে আটকে গেছে। না না সবার গেছে দেখো, তাহলে তোমারটা যায়নি, আমাদেরটা এসছে, সবারই এসছে। হিতেশ, ঠিক আছে ছেড়ে দাও, দরকার নেই। হিতেশ গেছে তো? Yes, sir. ওকে, আমি লিখলে দেখতে পাচ্ছ 1 2 3। হ্যাঁ হ্যাঁ না স্যার। এখানে ব্রোমিন দেখতে পাচ্ছ, এখানে ব্রোমিন হ্যাঁ। আছে, হ্যাঁ ব্রোমিন দেখতে হ্যাঁ পাচ্ছ, স্যার দেখতে পাচ্ছি। তাহলে 1 2 3 হুম। মানে মানে এটার নাম হলো 3 ব্রোমো। তারপরে এটা যেহেতু সাইক্লিক আছে তাই সাইক্লো হেক্স 1 অল এটার নাম, ঠিক আছে? টু ফাইন্ড আউট নাম্বার অফ পসিবল আইসোমার, ঠিক আছে, অ্যালকোহলে কতগুলো আইসোমার হতে পারে সেটার একটা ফর্মুলা আমরা লিখে দিয়েছি এখানে, দেখো গেছে? গেছে 2 টু দি পাওয়ার n, হ্যাঁ স্যার। এটা আমাদের হ্যালোজেন ও ছিল এটা, ঠিক আছে? পসিবল আইসোমার অফ অ্যালকোহল 2 টু দি পাওয়ার n-2 এটা ছিল, ঠিক আছে? এখানেও তাই, পসিবল আইসোমার অফ অ্যালকোহলস প্লাস ইথার্স, ঠিক আছে, 2 টু দি পাওয়ার n-1 -1, ঠিক আছে? এটা হলো তোমার পসিবল আইসোমার অফ অ্যালকোহলস প্লাস ইথার্স মিলে। Possible isomer of ethers 2 to the power n-1 -1 minus 2 to the power n-2, এটা দেখতে পাচ্ছ? এটা কি হলো কে জানে, এটা ইরেজ হচ্ছে না। স্যার তোমার রেড এর ওইটা রয়ে গেছে এখনো। হ্যাঁ ওই লাল দাগটা রয়ে গেল কেন? ও যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, ওই লাল দাগটাকে আমরা ইগনোর করছি। হ্যাঁ লেখাটা দেখতে পাচ্ছ তোমার 2 to the power n-1 -1, তারপরে মাইনাস আছে ব্র্যাকেটের মধ্যে 2 to the power n-2। 2n, হ্যাঁ ঠিক আছে। হায়ার এনটা কি নাম্বার অফ কার্বন অ্যাটমস, তাই তো? এমসিকিউ শুরু হলো, দেখো বলো কোনটা আইপিক নাম কোনটা, এটা কি হবে? এটা এমনিই পারবে নাকি? দেখো তো বলো, আরে নিজেরা বললে তো হয়ে গেল। 2 মিথাইল, তাই তো? প্রোপান 2 অল, এটা কে বলবে? বলে না কেন এরা? কোনটা হবে তাহলে? Sir, option B. বলি তাই তো, 2 মিথাইল প্রোপান 2 অল। ওকে, এটা দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, তাই তো? তাহলে মিথাইল আছে, 3 পজিশনে মিথাইল আছে, 4 পজিশনে ক্লোরো আছে, তাহলে ক্লোরোটাকে আগে প্রায়োরিটি দেব বলার ক্ষেত্রে। 4 ক্লোরো 2 3 ডাইমিথাইল হ্যাঁ 5 all. 5 পেন্ট 5 ওল। ইয়েস, পেন্টান 2 অল নাকি 1 অল কোনটা? 1 1। ইয়েস Sir, 1 all. ঠিক আছে, তাহলে অপশন সি, তাই তো? C. সি হ্যাঁ। ইয়েস স্যার। এবার বলো এটা একটু আগে করলে, আরে কে কুইক, এটার নাম কি? ও দেখো বলে না। আরেকটা অপশন ডি অপশন ডি। অপশন অপশন ডি, Sir, 3 bromocyclohexanol. D. অবশ্যই ডি। কুইক বলবে, দেখার সঙ্গে সঙ্গে বলবে। অপশনটা তো আসলে তো বলবো, এত স্লো আসছে। পসিবল আইসোমার অফ অ্যালকোহল ক্যান বি গিভেন বাই কোনটা? 2 to the power n-2। হ্যাঁ অপশন সি। একদম। দেন স্ট্রাকচার অফ ফাংশনাল গ্রুপস। রেড মার্কটা সরাও না, খুব অস্বস্তি রেড করছে আমার মার্কটা দেখতে। যাচ্ছে না কেন বলো তো? রেড মার্কটা যাচ্ছে স্যার না। নেটের প্রবলেম হয়ে গেছে। ও নেটের প্রবলেম হয়ে গেছে, নেট একবার ওটা আবার যখন অন অফ হবে তখন ওটা ঠিক চলে যাবে। হ্যাঁ তোমার স্ক্রিন শেয়ারিং অফ এবার করে দেখো। আবার অন করতে হবে। স্ট্রাকচারটা দেখা যাচ্ছে তো সুন্দর করে?
হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ? দেখো এই যে আমরা দিয়েছি, এই যে অ্যারো দিয়েছি একটা, এটা হলো অ্যাঙ্গেল, তাই না? এটা যেহেতু এই অক্সিজেনের লোন পেয়ার আছে, একটা এই একটা দুটো, আর এদিকে দুটো বন্ড পেয়ার, তার মানে চারটে টোটাল পেয়ার কটা? 4 ইলেকট্রন পেয়ার ইজ देयर। यस 4 ইলেকট্রন পেয়ার, এই তো 4 ইলেকট্রন পেয়ার হলে কি হবে? 4 ইলেকট্রন পেয়ার থাকলে আমাদের কি বলবো? sp3, তাই তো? একটা s, তিনটে p, এই হলো অরবিটাল ইউজ করেছে, ঠিক আছে? ওয়াটার যেরকম, ওয়াটার এই যে দুটো লোন পেয়ার থাকে আর দুটো বন্ড পেয়ার থাকে, তাই তো? এটা sp3 হাইব্রিডাইজড হয়। ঠিক অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল, হ্যাঁ, বা আমাদের অ্যালকোহল হলেই সেই ওটা, ওই ও যেটা সেটা sp3 হাইব্রিডাইজড হবে। আর তার অ্যাঙ্গেল কত হয় সাধারণত? 109 ডিগ্রি 28 মিনিটস, তাই তো? 109 ডিগ্রি 28 মিনিটস হয়। তাহলে এটা তাই হওয়ার কথা ছিল, কিন্তু একটুখানি কমেছে, দেখো স্লাইটলি কমেছে 1 ডিগ্রি মতো, ঠিক আছে? সেটা কারণটা হলো এদিকে একটা কি হয়েছে, CH3 গ্রুপ থাকার জন্য। যদি এখানে হাইড্রোজেন থাকতো, হ্যাঁ, তাহলে আরেকটু কমে যেত। এখানে যদি হাইড্রোজেন থাকতো আরো কমে যেত, 104 ডিগ্রি 4.5 ডিগ্রি হয়ে যেত। এখানে যদি ও থাকতো, এখানে যদি হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন থাকতো, তাহলে এইখানে বড় গ্রুপটা না থাকলে এটা নিজেরা চেপে আসতো, এদিকে কি হতো, কোয়েন্স করে যেত, ঠিক আছে? অর্থাৎ লোন পেয়ার রিপালশনটা বেশি হতো। এখানে লোন পেয়ার রিপালশন বেশি আছে, কিন্তু এই যে হাইড্রোজেন, এই যে দেখতে পাচ্ছ হাইড্রোজেন আর এখানে CH3, এই দুটোর মধ্যে একটু রিপালশন হওয়ার জন্য অ্যাঙ্গেলটা বড়ই থাকছে, অতটা কমতে পারছে না, ঠিক আছে? যতটা কমার কথা ছিল। যদি CH3 গ্রুপ না থাকতো, এটা অ্যাঙ্গেল হয়ে যেত 104.5 ডিগ্রি। এবার দেখো যখন ফিনাইল গ্রুপ এলো তখন আরো কমেছে। দেখো অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 109 ডিগ্রি 28 মিনিটস অনলি কমেছে, বুঝতে পারলে? অর্থাৎ CH3 গ্রুপের থেকে এটার বন্ড পেয়ার, এই যে হাইড্রোজেন আর অ্যাঙ্গেল গুলো মনে রাখতে হবে? হ্যাঁ, মনে রাখতে হবে? এইগুলো তো মানে নর্মাল ব্যাপার, মনে রাখতে হবে বলছি না, কিন্তু এগুলো নর্মাল ব্যাপার যে অ্যাঙ্গেল গুলো কিভাবে চেঞ্জ হয়, বা অ্যাঙ্গেল কত রকম হয়, বা হাইব্রিডেশন কত হয়, সেগুলো তোমার জানা তো। sp3 হলে হ্যাঁ স্যার জানা। 28 মিনিট হয়। এবারে যদি গ্রুপ যুক্ত থাকে তাহলে সেগুলো চেঞ্জ তো হয়, তো আমরা এখানে চেঞ্জ গুলো দেখাচ্ছি আর কি, ঠিক আছে? যদি CH3 থাকে, দেখো সেটাই। অ্যাঙ্গেল বরঞ্চ বেড়ে গেছে, 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, এখানে 111.7 ডিগ্রি হয়ে গেছে। কারণ এই CH3 গ্রুপগুলো এদের নিজেদের মধ্যে এতটাই দুটো গ্রুপ আসার জন্য এতটাই রিপালশন হবে যে তারা এই তোমার লোন পেয়ার যে রিপালশন তাকেও ওভারকাম করে যাচ্ছে, ও নিজেরা আরো দূরে দূরে সরে থাকবে, তাই অ্যাঙ্গেলটা এদের মধ্যে, ঠিক আছে? অর্থাৎ COH এইটা আমাদের নরমাল যদি হতো, হ্যাঁ, bond angle in alcohol is slightly less than the tetrahedral bond angle, মানে 109 ডিগ্রি 28 মিনিটস। আর যদি তোমার মিথাইল গ্রুপ দিকে থাকে, অর্থাৎ ইথার হয়ে গেছে, তখন ওটা বন্ড অ্যাঙ্গেলটা আরো বেড়ে গেছে, কমেনি। ইটস ডিউ টু দ্য রিপালশন বিটুইন দ্য আনশেয়ার ইলেকট্রন বা লোন পেয়ার, এটা আমরা জানি অলরেডি, ঠিক আছে? কার্বন অক্সিজেন বন্ড লেন্থ একটা আছে, হ্যাঁ, সেটা ইনক্রিজ ডিক্রিজ করে। যদি নরমাল হাইড্রোজেন থাকে তাহলে এক ধরনের হবে, যদি ফিনাইল গ্রুপ থাকে তখন স্লাইটলি লেস দ্যান দ্যাট অফ দ্য মিথানল হবে। এগুলো একদম মনে রাখতে হবে না সেটা না, কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের লাগবে, ঠিক আছে? বোর্ডে আমাদের এই বন্ড অ্যাঙ্গেল কত, মানে লেন্থ কত, এইসব দেবে না, ঠিক আছে? কিন্তু এইগুলোর আইডিয়াটা রাখতে হবে যে রিপালশন বাড়লে বন্ড লেন্থও বাড়বে অ্যান্ড বন্ড অ্যাঙ্গেলও বাড়বে, ঠিক আছে? এবার দেখো অর্ডার অফ বন্ড অ্যাঙ্গেল, আমরা দেখলাম ইথারের সবচেয়ে বেশি। এই যে ইথার মানে হলো এইটা, তোমার ধরো এইদিকে আর রয়েছে, এখানেও আর রয়েছে, তাই না? এই বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে গেল, এটা দেখো এই বন্ড অ্যাঙ্গেলটা 111.7 ডিগ্রি দেখলাম। আর যখন এই আর গ্রুপটা এখানে হাইড্রোজেন থাকে তখন এটা 104 ডিগ্রি হয়ে যায়, 4.5। তো যদি শুধু ওয়াটার হয়, ইথার হলে বেড়ে গেল। আবার যদি অ্যালকোহল হয়, আর ও
এইচ, তাহলে এইটা আমার মোটামুটি তোমার ধরো 108 ফেট থাকে, তার মানে ইথারের ক্ষেত্রে এই বন্ড অ্যাঙ্গেলটা আরো বেড়ে গেছে, তাই না? ক্লিয়ার? হ্যাঁ স্যার। অর্ডার অফ বন্ড অ্যাঙ্গেল ইথারের থেকে ফেনলের বেশি, অবশ্যই। ইথারটা দুই দিকেই গ্রুপ আছে, ফেনলের একদিকে ফিনাইল গ্রুপ আছে। এবারে এগুলোর ইউজটা দেখবো, তারপরে এগুলোর প্রিপারেশন দেখতে হবে, তারপরে এদের রিয়াকশন দেখতে হবে, বুঝলে? পরপর আমাদের এই লেকচারগুলো একদম কমপ্লিট থাকতে হবে। ইন্ডাস্ট্রিয়াল সলভেন্ট ফর অয়েলস, মিথানলটা ইউজ করি আমরা, হ্যাঁ। ফ্যাট, ডাম্পস এগুলোর সলভেন্ট হিসেবে ইউজ করি, হ্যাঁ। ফর দেখো, অ্যান্ড প্রোপাগেশন অফ পারফিউমস, দেখো আমরা পারফিউমস প্রিপারেশনের জন্য ইউজ করি, তারপরে ড্রাই ক্লিনিং এ ইউজ করি। ড্রাই ক্লিনিং এ কিভাবে ইউজ করি? কারণ ড্রাই ক্লিনিং এর ব্যাপারটা হচ্ছে, ফার্স্টে যদি আমরা মিথানল দিয়ে তোমার ওই ক্লোথ গুলোকে একটু ভিজিয়ে দেই, তাহলে ওই যে যে নোংরাগুলো সেগুলো কি হবে, মিথানলের মধ্যে ডিজলভ হয়ে যাবে, ঠিক আছে? নোংরাগুলো ডিজলভ হয়ে যাবে। তারপরে মিথানলটা কি করবে, এবার তো আবার ভোলাটাইল, এবারে তখন উঠে যাবে, সঙ্গে সঙ্গে ও সেপারেট হয়ে যাবে। অর্থাৎ এইভাবে আমরা ড্রাই ক্লিনিং এ এটা কাজে লাগাই মিথানলটাকে, ঠিক আছে? তো অরিত্রিক এটা খাওয়ার চেষ্টা করে মাঝে মাঝে, কিন্তু পায় না বলে খেতে পারে না, ঠিক আছে নাকি? একদম স্যার। হ্যাঁ, কিন্তু এটা খেলে, হ্যাঁ, 10 মিনিটের মধ্যে পটল তুলবে লোকে, ঠিক আছে? কারণ এটা পয়জনাস, না থাকবে? মিথানল ইজ ভেরি ডেঞ্জারাস, হ্যাঁ। কারণ ও পাগল। অ্যাজ অ্যান এই অ্যান্টি ফ্রিজিং, স্যার দেখো সৃজিত বলছিল ফ্রিজিং একদিন এজেন্ট খাবে। হিসেবে ইউজ করা হয়। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, সৃজিত বলছিল একদিন খাবে। ঠিক আছে, আমি তোমার ব্যবস্থা আমি করে দেব। স্যারকে মিস করে কি করে খাই? ঠিক আছে, অ্যাজ অ্যান অ্যান্টি ফ্রিজিং এজেন্ট, হ্যাঁ। তারপরে টু প্রিপেয়ার ক্লোরোমিথেন, ডাইমিথাইল সালফেট, ফর্মালডিহাইড, এইসব তৈরি করার জন্য মিথানল ইউজ করা হয়। এবার ইথানল, ইথানলটা খুব ইম্পর্টেন্ট, ইথানলই সবচেয়ে বেশি ইউজ হয়, হ্যাঁ। এই সলভেন্ট ফর ড্রাই, দেখো ডাই যখন আমরা তৈরি করি তখন এই ডাইস গুলোর ক্ষেত্রে আমরা সলভেন্ট হিসেবে ইউজ করি। অয়েলস, পারফিউমস, কসমেটিক্স অ্যান্ড ড্রাগস এর সলভেন্ট হিসেবে কিন্তু এই ইথানল, আমরা মেনলি অ্যালকোহল বলতে ইথানলটাকেই মেনলি আমরা মানে বোঝাই আর কি। কোনো কিছু লিখতে গেলে অ্যালকোহল বললেই আমরা এইটাকেই আগে প্রেফারেন্স দেই, ঠিক আছে? বাকি তো আছে, প্রচুর অ্যালকোহল আছে, কিন্তু ইথানলটাকে আমরা অ্যালকোহল বলতেই মানে আগে মনে পড়বে ইথানলের কথা, ঠিক আছে? কারণ এটা ইউজফুল প্রচুর, আমরা ল্যাবরেটরিতে ইউজ করি সবসময়। মিক্সচার অফ 10 to 20% ইথানল উইথ পেট্রোল ইজ ইউজড অ্যাজ এ মোটর ফুয়েল, ঠিক আছে? মোটর ফুয়েল ইউজ করা যায়। 10 to 20% ইথানল উইথ পেট্রোল ইজ ইউজড অ্যাজ এ মোটর ফুয়েল। তারপরে অ্যাজ অ্যান অ্যালকোহলিক বেভারেজ দেখো ইউজ করা হয়। তারপরে ইফেক্টিভ টপিক্যাল অ্যান্টিসেপটিক, হ্যাঁ, সেটা তো ইউজ করি আমরা। and used for prepare chloroform, iodoform, acetic acid, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, অ্যাসিটালডিহাইড এটসেট্রা, এগুলো আমরা ইউজ করি ইথানল। তারপর দেখো রেকটিফাইড স্পিরিট 95.6 ইথাইল অ্যালকোহল প্লাস 4.4% ওয়াটার, এটাকে এটা অ্যাকচুয়ালি অ্যাজিটোরপ মিক্সচার। অ্যাজিটোরপ মিক্সচার আমরা পড়েছি অলরেডি, কোথায় সারফেস কেমিস্ট্রিতে একবার করতে পারি, হ্যাঁ। তো সেখানে অ্যাজিটোরপ বলতে বোঝায় যে এরা একই সঙ্গে ফ্রিজ হবে, ঠিক আছে, এবং একই সঙ্গে বয়েল হবে, ঠিক আছে? মানে একটা টেম্পারেচারে একসঙ্গে এমন একটা মিক্সচার যার বয়লিং টেম্পারেচার বা ফ্রিজিং টেম্পারেচার একই হয়, তাদেরকে আমরা অ্যাজিট্রপ ব্যাপারটা বলি, ওকে, অ্যাজিট্রপ মিক্সচার বলি। তার একটা কনস্ট্যান্ট কম্পোজিশন থাকবে, যেমন রেকটিফাইড স্পিড 95.6%, হ্যাঁ, প্লাস 4.4% ওয়াটার থাকতে হবে, তবে সেটা আমাদের অ্যাজিট্রপ হিসেবে ইউজ হবে। আদারওয়াইজ তাদের ওয়াটারের বয়লিং পয়েন্ট 100 থাকবে, অ্যালকোহলে ধরো 60 থাকবে, কিন্তু এটা যখনই এই রকম কম্পোজিশনে মিশবে তখন একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে তারা ফ্রিজ হবে এবং কনস্ট্যান্ট টেম্পারেচারে তারা বয়েল হবে, ঠিক আছে? এবার দেখো
পাওয়ার অ্যালকোহল কাকে বলে তোমাকে এটা কিন্তু পরীক্ষা হলে দেয় পাওয়ার অ্যালকোহল 20% অ্যাবসলিউট অ্যালকোহল প্লাস 80% পেট্রোল এটাকে বলা হয় পাওয়ার অ্যালকোহল মনে থাকবে পাওয়ার অ্যালকোহল কি 20% অ্যাবসলিউট অ্যালকোহল and 80% petrol this is power alcohol absolute alcohol equal to ethyl alcohol containing not more than 1% water অর্থাৎ আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে 99% পিওর ইথাইল অ্যালকোহলকে আমরা অ্যাবসলিউট অ্যালকোহল বলি এটা খুব ইম্পর্টেন্ট যে অ্যাবসলিউট অ্যালকোহল কাকে বলা হবে ঠিক আছে অর্থাৎ অ্যাবসলিউট অ্যালকোহল আমরা কাদের বলতে পারি কাদের বলো অর্থাৎ 99% পিওর ইথাইল অ্যালকোহল তাকে আমরা বলছি অ্যাবসলিউট অ্যালকোহল ক্লিয়ার এবার বলো alcohols have high boiling points than that of the corresponding alkanes due to ki metallic bonding alcohol have high boiling points than the corresponding alkanes due to metallic এখানে মেটাল কোথা থেকে আসবে হ্যাঁ তারপরে ইন্টারমলিকুলার স্যার বাকি অপশনগুলো দাও হ্যাঁ দিয়েছি তো অলরেডি দিয়ে দিয়েছি কোথায় আসেনি কিছু এই গেছে সব গেছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন এখন এলো স্যার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং কোনটা অপশন সি intermolecular hydrogen Intermolecular bonds. hydrogen bonding. yes একদম intermolecular hydrogen bonding then following is used as an anti-freezing agent কোনটাকে মুখস্থ আছে তো অপশন অপশন কেন দেবো anti-freezing agent একটু আগে বল মনে পড়ছে না তাহলে কি করে হবে তাহলে তো আবার অপশন খুঁজতে হবে তোমাকে অপশন খুঁজে তো বলা যাবে না মনে না পড়লে ফার্স্ট এটা এখনো আসেনি আমার কাছে অপশন হিসাবে তাই না তাহলে ইথানল মিথানল কই দুটোই আমরা ইউজ করি অ্যান্টিবায়োটিক হিসাবে যে কোনো একটা ঠিক বলতে হবে তারপর ফলোইং ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যালকোহলিক বেভারেজ কোনটা বলো কোনটা বাকি অপশনগুলো দাও গেছে Say ethanol. ইথানল ইথানল ওকে Option B. ইথানল ওকে ও যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে কি অবস্থা এবার গেছি তাই তো আমি বুঝতে পারছি কখন যাচ্ছি হ্যাঁ আমি কি করে বুঝছি সেটা বলো দেখি তোমার কাছে ফোন আছে একটা ফোন আছে ইয়েস অর্থাৎ 95.6% ইথাইল অ্যালকোহল and 4.4% ওয়াটার এটা কি বলা হয় এটা কি বলা হয় দেখো বলে না অ্যাজিট্রপ মিক্সচার সেটা ভুলে গেলে কি করে চলবে বলো তাহলে সেটাকে আর কি বলা The হয় rectified spirit, sir. জানি না আমি এটা ঠিক rectified Sir, spirit. option B, sir. Yes, Rectified Yes. spirit. Yes. তারপর মোর কার্বন মনোঅক্সাইড মানে CO বন্ড অ্যাকচুয়ালি আমরা এখানে লিখবো এখানে CO বন্ড হ্যাঁ CO বন্ড CO বন্ড লেন্থ অফ CO is observed in কোন অ্যালকোহলটার মধ্যে দেখো কোনটার মধ্যে CO বন্ডটা হ্যাঁ দেখো বেশি কোনটা বলো ইথার হ্যাঁ না অ্যালকোহল ইথারে তো বেড়ে যাবে ইথারে তো দেখালাম যে এখানে আর হলে কি হবে স্যার তোমার কথা কেটে যাচ্ছে বাড়বে কিছু শুনতে পাচ্ছি না স্যার হ্যাঁ হ্যালো হ্যাঁ এদিকে স্যার, বাড়বে তোমার কথা তো কেটে কেটে যাচ্ছে। আর গ্রুপ থাকলে কি হবে এদিকে বন্ড লেন্থ বেড়ে যাবে বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে শুনতে পাচ্ছো কিছু শুনতে পাচ্ছি না না স্যার দেখি তো হায় রে কি অবস্থা আজকে আমাদের আমি লিখছি তোমরা দেখতে পাচ্ছ না চলে গেছে